नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनले सबाइके स्वागत। शेष पाते एकटू चाटनी होले मंद हय ना, ताई आजके हाजिर हये गेছি जलपाइয়ের चाटनी निये। सबाई देखे निन जलपाइয়ের चाटनी रेसिपि। सबाई कम बेशी जलपाइয়ের चाटनी करे थाकेन, आमिও जलपाइয়ের चाटनी तैरी करेছি और आपनादेर संगे सेटाई शेयर करছি। चलुन देखे निन आमि कि करे तैरी करी। सबार आगे निये निয়েছি जलपाइ। जलपाइटा आमि खूब भालो करे जल दिए धुए परिष्कार करे निয়েছি। এটা কিন্তু দেশি জলপাই আর জলপাইটা অনেকটা কিন্তু পাকা পাকা হয়ে গেছে আর জলপাইটার টকটা অনেকটা কম। এবার জলপাইটা সিদ্ধ করার পালা। তার জন্য একটা পাত্রের মধ্যে সমস্ত জলপাইগুলো নিয়ে নিচ্ছি। জলপাইটা সিদ্ধ করব, তার জন্য পাত্রে জলপাই নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে জলপাইটা সিদ্ধ হতে বসিয়ে দেব। জলপাই যাতে খুব ভালো মতো সিদ্ধ হয় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে জলপাই সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি জলপাইটা সিদ্ধ হয়ে যায় আর জলপাইটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে যায়। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে। আমি একটা ফোক দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। জলপাইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার জলপাইটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার পাত্র থেকে শুধুমাত্র জলপাইটাই তুলে নেব আর জলটা কিন্তু আমি রেখে দেব। পরবর্তীতে চাটনি তৈরিতে আমি এই জলটাই ইউজ করব। জলপাইগুলো সমস্ত তুলে নিয়ে ভালো করে ম্যাশ করে নেব, চেপে চেপে ম্যাশ করে নেব। জলপাইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই হালকা করে ম্যাশ করে নিলে কিন্তু জলপাইয়ের চাটনিটা বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ম্যাশ করে নিচ্ছি। তবে পুরোটা ম্যাশ করব না, হালকা ম্যাশ করব, কারণ একটু গোটা গোটা থাকলে জলপাইয়ের চাটনিটা কিন্তু বেশ ভালো হয়। এখন মার্কেটে অনেক জলপাই পাওয়া যাচ্ছে, তাই এরকম করে একটু চাটনি কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলে চাটনির কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো হয়। আপনারা কিভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাই। সম্পূর্ণ জলপাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে জলপাইটা ভেজে নিতে হবে। আমি কিন্তু জলপাইয়ের চাটনি তৈরি করতে হলুদের ব্যবহার করিনি। আপনারা কিভাবে করেন আমাকে জানাবেন। আমি কিন্তু চাটনিতে সাধারণত হলুদ দেই না। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিছরি। আমার কাছে অনেকটা মিছরি ছিল, তাই আমি মিছরি দিয়ে তৈরি করছি। আপনারা মিছরির পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে 1/2 কাপ দিয়েছি। চিনি দিলে 1 কাপ দেবেন আর জলপাইয়ে কতটা টক সেই অনুযায়ী চিনিটা লাগবে। আমার এখানে 1/2 কাপ মিছরিতে আমার পুরোপুরি হয়ে গেছে, কারণ জলপাইটা কিন্তু খুব বেশি টক ছিল না। মিছরিটা গলে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা বাকি যে জলটা ছিল আমি কিন্তু এই জলটাই এখন দিয়ে দিলাম। পুরো জলটা দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ জলপাইটা অনেকটা গোটা গোটা হয়ে গেছিলো। জলপাইয়ের জলটা সম্পূর্ণ দেওয়া হয়ে যাওয়ার পরে এবার 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পালা, কারণ এর মধ্যে যা যা দেওয়ার সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন শুধু ফোটানোর পালা। জলপাইয়ের চাটনিটা একটু পাতলা নামাবেন, কারণ নামানোর পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কেমন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর জলপাইটা নামিয়ে নেব। জলপাইয়ের চাটনিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন, যেহেতু জলপাইটা ম্যাশ করে নিয়েছিলাম সেহেতু জলপাইয়ের চাটনিটা কিন্তু অনেকটাই গাঢ় হবে। রেডি হয়ে গেছে আমার জলপাইয়ের চাটনি। এবার শেষ পাতে পরিবেশন করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।